সন্ধ্যা, নমস্কার, জয় জগন্নাথ। রথযাত্রা একদম সামনেই, আর আবার একটা বাঙালির উৎসব, উৎসবের শেষ নেই। আগে ছোটবেলায় জানতাম বাঙালির 12 মাসে 13টা পার্বণ, এখন 36টা বললেও কম হবে, কারণ মাসে 2-3টে করে পার্বণ পড়ে যাচ্ছে। কারণ যারা বাঙালি, আমরা পশ্চিমবাংলায় যারা আছি, আবার ফারাক করে ফেলবেন না হিন্দু মুসলিম। হিন্দু মুসলিম সবাই আমরা বাঙালি, যারা বাংলায় আছি তাই আমাদের বাঙালি বলে, ঠিক? তাই ওটা ছোটবেলায় ভাবতাম বাঙালি মানে শুধু হিন্দুরা হবে, ওরা কেন না, পশ্চিম বাংলা, আমরা বাংলায় যারা আছি সবাই বাঙালি। আর এখন বাঙালি মানে সব উৎসব একসঙ্গে মানানো হয়। হ্যাঁ, কারণ এই ঈদ গেল, প্রচুর নিমন্ত্রণ আসে। কেন আসে? তার মানে আমরা সেই ভেদাভেদটা তো আর রাখিনি, নেই আমাদের মধ্যে। তাই আপনাদেরও জানানো, ভেদাভেদ রেখে লাভ নেই। আমরা ওই ভেদাভেদ দেখতে গিয়ে নিজেদেরই ক্ষতি করে ফেলেছি, তাই না? কি দরকার জাতিভেদ? যাই হোক, রথযাত্রা মানে প্রতি বছরই একটা করে নতুন সুখবর থাকে। আর সেই সুখবরে শুধু আমার জন্য না, বাংলার মানুষের জন্য সুখবর থাকে। মানে যারা আমাদের ইউনিটের সঙ্গে যোগাযোগ রেখেছে, যোগাযোগ রাখে, তাদের সবার জন্য, ঠিক? এবং সুখবর মানে অবশ্যই খুশির খবর। আজকে ফার্স্ট কল ধরে নিই। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। বলুন। স্যার, আমার কান থেকে কানে তো একটা মানে ঠান্ডা লাগলেই ভারী হয়ে যায়, কটকটা ভারী করে জল জমে যায়। কোথায়? কানে? কানের মধ্যে? হ্যাঁ, কানের মধ্যে। এবার আমি ডাক্তার দেখিয়েছিলাম, কানের ডাক্তার, ওরা বলছিলেন ওটা ফুটো আছে, অপারেশন করতে হবে। তো ফুটোটা উনি কি করে দেখলেন? উনি কি অ্যাস্ট্রোলজার, অন্তর্যামী? কি করে দেখতে পেল? হ্যাঁ, ওরা বলছে, ওরা বলছে স্যার, ওই জন্য স্যার আপনাকে ফোন করলো, ওটা ঘটনা কি অপারেশন ব্যতীত কোনো কিছু উপায় আছে? আপনার এই সমস্যাটা নিয়ে আমি একটা আলাদা শো প্রেজেন্টেশন করেছিলাম। এরকম কিছু ওই ডাক্তার আছে আর কি, সানাসি ডাক্তার বাদ দিয়ে, ইএনটিতে, তাদের কাছে গেলেই কিছু দেখাশোনা নেই স্যার, কান দিয়ে জল পড়ে। আচ্ছা, কানে আপনার কানে ফুটো আছে স্যার, কানটায় না একটু শোঁ করে শব্দ হচ্ছে, আমি কানে শুনতে পাচ্ছি না, আপনার কানে ফুটো আছে। আচ্ছা স্যার, কানটা রাতের বেলা একটা ভোঁ করে মাঝে মধ্যে আওয়াজ হয়, আপনার কানে ফুটো আছে। মানে ওনারা কি অন্তর্যামী? আর কোনো রোগ হয় না কানে? যে শুধু কান কান আর আবার ওটার পরে কিন্তু আবার অপারেশন করতে বলবে আপনাকে, বলেনি? বলে যেত। মানে এই ধরনের এই হাতুড়ি মার্কা সিস্টেমগুলো না জাস্ট অবাক লাগে, যে তারাও তো পড়াশোনা করে এসেছে অলরেডি, এরকম হাতুড়ি মার্কা কথাবার্তাগুলো বলে কেন? কিসের জন্য? তারা কানটা পরীক্ষা করলো না, তারা দেখলো না অবধি ভালো করে, আর তারপর কানের ভেতরে যদি দেখেও টর্চ মেরে কানে ফুটো আছে, সে কি মাইক্রোস্কোপ লাগানো নাকি ওই ডাক্তারের চোখে, যে এমনি কানের ভেতরে ইয়ার ড্রামসটায়, কানের পর্দাটায় ফুটো বলছে না, তা কানের পর্দাটা কানে টর্চ মেরে দেখা যায়? যায় না। তাহলে সে বলছে কি করে? তার মানে আবার সেই ছিপ ফেলা ব্যাপার, যদি বনশিতে গেঁথে যায় তাহলে আবার একটা জবাই করার কেস, তাই তো? কিচ্ছু লাগবে না, আমি একটা ঘরোয়া টোটকা বলি, তারপর ওষুধ তো পরে আছে। ঘরোয়া টোটকাটা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনে নাও। অশ্বত্থ গাছের পাতা, অশ্বত্থ গাছ, বট গাছের পাতা নয় কিন্তু। অশ্বত্থ বট আমরা গুলিয়ে ফেলি, অশ্বত্থ গাছ মানে পানের মতো শেপ যে পাতাটা, ওরকম একটা পাতা আনবেন, আর তার মধ্যে বাদাম তেল নিয়ে আসবেন অথবা সর্ষের তেল, ঠিক আছে? ওপরে যে দিকটা চকচক করছে ভালো করে লাগিয়ে নিয়ে, নিচে দিয়ে না মোমবাতি দিয়ে, ঠিক আমার হাতের দিকে দেখো, যে মোমবাতি দিয়ে এইভাবে গরম করবে, করে দেখবে তেলটা একটু বেশ গরম গরম হয়েছে, তারপর ওকে না পানের খিলির মতো করে পাকিয়ে নিয়ে দেখবে ফোঁটা ফোঁটা করে তেলটা গরম হয়ে পড়ছে। ওই এক ফোঁটা তেল রাত্রিবেলা শোবার সময় যে কানটা সমস্যা হচ্ছে দিয়ে শোবেন, এরকম অন্তত 10 থেকে 15 দিন দেবেন, তারপর আপনি আবার আমার সঙ্গে কথা বলবেন, আপনার আর এই সমস্যাটা আছে কিনা আমায় জানাবেন, ঠিক আছে? আচ্ছা, সকালবেলা কিন্তু পরিষ্কার করতে হবে ইয়ার বাডস দিয়ে, ওই যে তুলো কাঠি পাওয়া যায় না, তুলো কাঠি দিয়ে পরিষ্কার করে নেবেন একটু, ঠিক আছে? ওকে, চলো নেক্সট যাই আমরা। নমস্কার। হ্যাঁ, নেক্সট চলে আসুন। নমস্কার, বলুন। হ্যালো।
বলছি আপনার ওখানে আয়ুর্বেদিক ছাড়া অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয় কি? আপনি তো ফোন ছাড়া কথা বললে আমি এমনিই শুনতে পেতাম দিদি ভাই। আপনি ফোনে না কথা বলে এমনি বললেও আমি শুনতে পেতাম বাড়ি থেকে। যখন খুশি দিদি ভাই, আপনি শুধু ফোনে কেন, আপনি বলুন কালকে সকালবেলা আমি দাঁত মাজতে মাজতে আপনার বাড়িতে গিয়েই চাটা খাবো। কখন আসতে হবে? ঠিকানা দিয়ে দেবেন, একই কথা। আপনি লোককে নিমন্ত্রণ করবেন, ঠিকানা দেবেন না? বাহ, সে তো সৌভাগ্য আমার। আপনি শুধু ঠিকানাটা দিয়ে দেখবেন দিদি ভাই। কোথায় থাকেন আপনি দিদি ভাই বলুন? তাই সিঙ্গুর চিনি তো, ওই ন্যানো কারখানা হয়েছিল যেখানে, চিনি তো সিঙ্গুর। খুঁজে খুঁজে ঠিক চলে যাবো, কোনো অসুবিধা হবে না। আপনি কোন চেম্বারে আসতে চাইছেন আপনি? আমি দেখি আমার স্বামী করতে চাইছে না, কি করবো বলুন। আমার তো খুব ইচ্ছা হয় আপনার সাথে ভিডিও কলিং এ একটু কথা বলতে। আচ্ছা বেশ, যদি ভিডিও কলিং এ কথা বলতে হয় আগামীকাল না, শনিবার বিকেল 4টে। হ্যাঁ, আপনাকে ফোন করবে আমাদের কোনো না কোনো এক্সিকিউটিভ। তো আপনি তাকে জানাবেন যে শনিবার বিকেল 4টে আমি কথা বলতে চাই ডাক্তারবাবুর সঙ্গে। উনি আপনাকে কথা বলিয়ে দেবে আমার সঙ্গে। কেমন? স্বামী কি বলে দেখি, মেয়েরা তো এখন স্বামীর অধীন হয়ে গেছে না? ঠিক ঠিক। কারণ পুরুষ শাসিত সমাজে তো মেয়েরা এখন চারদার বই। ইস, আমার কপালে একটাও জুড়লো না, এখন ওই একা সিঙ্গেল জীবন কাটাচ্ছি জানেন। মানে কারোর অধীনে থাকবো, শাসনের মধ্যে থাকবো, এরকম কাউকে এখনো পাইনি দিদি ভাই। তো যাই হোক, আপনার বাড়িতে চা খেতে যাবো, ঠিকানাটা পাঠাবেন। আর শনিবার আগে ভিডিও কলিংয়ে কথা হোক, আপনার হাজব্যান্ডের সঙ্গে কথা বলি তার সমস্যাটা কি কি। তা আমরা কিসে ছিলাম? রথযাত্রায়। তো রথযাত্রা এবারে কবে পড়েছে, যাই আমরা একটু রথযাত্রায়। হ্যাঁ, তারপর আবার আসবো আমরা। চলুন। এই 10 মিনিটের জন্য বিরতি নিয়ে আমরা একটু রথ দেখে আসি, রথের মেলায় যাই একটুখানির জন্য, তারপর আবার ফিরবো আমরা, চিন্তা নেই। কোথায় গেলে গো? ও গো, শুনছো? এদিকে একটু এসো তো। বলি দিন দিন ঘরে মশার উৎপাত বেড়ে যাচ্ছে, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে, যে মশা সেই কয়েলের কথাই শুনে না? শুনলাম নাকি পাড়ার লোকে বলছে সিটি কেবিলে মায়া টিভি দেখা যাচ্ছে। সবাই বলছে 273 নম্বরে নাকি মায়া টিভি সিটি কেবিলে দেখা যায়। চালিয়ে একবার দেখো দেখি কিন্নি। আজকের দর্শক বন্ধুদের কাছে একটা সুখবর দিই। আপনারা যাদের সেটআপ বক্স সিটি কেবল, তারা 273 নম্বরে দেখতে পাবেন। যারা সিটি কেবিলে দেখছেন তাদেরকে বলে দিই, তারা 273 নম্বরে এখন দেখতে পাবেন। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। নমস্কার, ফিরে এলাম আবার আমরা রথযাত্রায়। চলুন, বলরাম, সুভদ্রা, জগন্নাথ, তাদের আশীর্বাদ নিয়ে আজকে শুরু করা যাক। আজকে আপনাদের জন্য কি সুখবর নিয়ে এসেছি। ওয়েল, লেট আস গো। যারা ফোন করছেন আবার জানিয়ে দিই, একটু পরে ফোন করবেন। এখন কোনো প্রেজেন্টেশন চলছে, টিভির পর্দা দিকে তাকিয়ে ফোন করবেন। যখন প্রেজেন্টেশন চলবে তখন ফোন রিসিভ করা যায় না। আবার যখন ফিরে আসবো আমি, তখন আবার কথা বলা যাবে। চলুন। তো সামনে রথযাত্রা, রবিবার, খুব শুভ দিন। এই দিনে আমারও কিন্তু জগন্নাথ আমার বাড়িতে এসেছিল, একদম বাস্তব। সে যোগু বাবা
বড় হয়ে গেছে এখন অনেক, তো তারও জন্মদিন এই শুভ রথযাত্রার দিনে। তো আমরা ধীরে ধীরে এবার দেখতে যাই, রথযাত্রা মানেই কিন্তু সব থেকে আগে মনে আসে কিন্তু পুরীর রথযাত্রা। সুভদ্রা, বলরাম আর বাবা জগন্নাথের এই 3 রথ একদম স্বপ্নের মতো। আমরা কেউ না যেতে পারলে আগে ছোটবেলায় দূরদর্শনে দেখতাম, এখন কিন্তু অনেক চ্যানেল, ইউটিউব ব্লগার্সরা সেখানে গিয়ে বসে থাকে। তো আমরা বাড়িতে বসে মোটামুটি তার আনন্দটা উপভোগ করতে পারি। আমার এখনো জন্ম থেকে এই রথের সময় পুরীতে যাওয়া হয়নি। ঠিক কেন, ওই যে বললাম, আমার জগন্নাথ বাবা সেই দিনই বাড়িতে আসার পর থেকে আর যাওয়া হয়ে ওঠেনি। রথের দিনটা আমার জগন্নাথ বাবার সঙ্গেই কাটে। তো এই রথের যাত্রার দিন মানে ছোট বাচ্চাদের কাছে শুধু নয়, বড়দের কাছেও কিন্তু অনেক নতুন নতুন ফুল গাছ কেনা, কেউ নারকেল গাছ, আম গাছ প্রচুর কিনে নিয়ে যাবে, কেউ জাম গাছ, যারা গাছ ভালোবাসে। আমি তো ভীষণ গাছ কিনে নিয়ে যাই। কেন, এই গাছ কালেকশন আমার একটা নেশা, যে স্মৃতি থেকে যায় অনেক। হ্যাঁ, রিসেন্টলি বাইরে গিয়েছিলাম, ওখান থেকেও বেশ কিছু চারা গাছ এনেছি, বসিয়ে দিয়েছি। জানি না তারা থাকবে কিনা, কিন্তু থাকা উচিত, তাদের বেশ যত্ন সহকারে বসিয়ে দিয়েছি। তো এই রথযাত্রায় গাছ কেনার কিন্তু একটা চল আছে। এখনও আমার বাগানে এই রথযাত্রায় কেনা প্রচুর গাছ, ভালো লাগে আপনাদের মতোই। কিন্তু এটা ছাড়াও আরও কিছু থাকে। এবারে রথযাত্রা পড়েছে 7 জুলাই। আগের বছর, গত বছরে 21 তারিখ পড়েছিল এটা, ঠিক না? হ্যাঁ, আমি ভুলিনি। তো এবছর 7 জুলাই। সবাইকে আগাম শুভেচ্ছা রথযাত্রার। নেক্সট, এই রথযাত্রায় কি সুবিধা আছে, কিসের জন্য? হ্যাঁ, যেটা গত বছরও দিয়েছিলাম, রথযাত্রা উপলক্ষে কিন্তু রথের দিনে নয়, রথের দিনের পরে। ঠিক তো হোয়াটসঅ্যাপ যাদের আছে তাদের আজকেই বলে দিচ্ছি, বুকিং করান এবং আপনাদের সরাসরি অফারটা দিয়ে দিই আমি। কিসের অফার? একটাই অফার, যে এই দিনটাতে স্পেশাল অফার এবছরে কিন্তু দেওয়া হয়নি 24-এ এসে। অফারটা এটাই, একটু দেখে নিই আমরা। যে যাদের পরিবারে 2 জন করে আসেন, তো 2 জনেই আসেন দেখেছি আমরা, যে হ্যাঁ 2টো করে ফিজ কাটেন, তারা 2 জনে দেখেই বাড়ি যান। 2টো ফিজ কাটলে তাদের জন্য একদম গোটা পরিবারের 4 জনকে দেখাতে পারবে। কোথায়? দমদম হনুমান মন্দির চেম্বার। রথযাত্রার পরের দিনের ডেট পড়েছে আমাদের সেই বুধবারে, বুধবার। তাহলে আগামী বুধবার ডেটটা নোট করে রাখবেন। 10 তারিখ পড়েছে, তাহলে 10 জুলাই 10 তারিখ এই রথযাত্রা উপলক্ষে সুন্দর একটা ক্যাম্পিং, এই সোজা রথ আর উল্টো রথের মাঝামাঝি একদম রেখেছি ডেটটা। কেন, যেখানে আসবেন সেখানেও কিন্তু একদম মেলা ভরপুর থাকবে, আপনারা দেখে বাড়ি যেতে পারবেন। সোজা রথ থেকে একদম উল্টো রথ অব্দি মেলাটা থাকে দমদম হনুমান মন্দিরের সামনে দিয়ে, সুন্দর মেলাও থাকবে। তাই যারা আসবেন সপরিবারে নিমন্ত্রণ। এই জন্যই আমাদের দমদমের রথযাত্রার মেলাটাও কিন্তু দেখে যাবেন, ভীষণ ভালো লাগে। ঠিক, আর আপনাদের এটাও জানিয়ে দিই যে 2টো ফিজে সেই দিনের জন্য একদম সপরিবারে নিমন্ত্রণ। এটা আমি বছরে 3-4টে দিন দিয়ে থাকি, যেমন একটা 15ই আগস্ট থাকে, একটা 26শে জানুয়ারি থাকে, আর এই রথযাত্রার দিন উপলক্ষে। রথের দিন তো আর হয়ে ওঠে না, তো আমার ওই জগন্নাথ বাবার জন্মদিন উপলক্ষে এইটা আমি দিয়ে থাকি। আমার সঙ্গে যারা এতদিন এত পেশেন্টরা জুড়ে আছে, পশ্চিমবাংলার এত মানুষ জুড়ে আছে, তাদের জন্য। তো আপনারা 2টো ফিজে গোটা পরিবারকে দেখাতে পাচ্ছেন। তাই নিচে যাদের নাম্বার দেওয়া আছে তাদের সঙ্গে কনসাল্ট করে নিন। যে স্যারের শোতেই মাত্র দেখলাম যে আগামী বুধবার 10 তারিখ পড়েছে, ওটা 10 তারিখে রথযাত্রা উপলক্ষে একটা সুন্দর ক্যাম্পিং থাকছে দমদম হনুমান মন্দির। কেমন? এই হনুমান মন্দিরের পিছনে তো চেম্বার এখন সবাই জেনে গেছে। ওই হনুমান মন্দিরের কাছে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন সেই কিন্তু দেখিয়ে দিতে পারবে, আর নতুন করে খোঁজাখুঁজি করতে হবে না। ঠিক আছে, তাহলে সরাসরি ফোন না করে আপনারা নিচের নাম্বারে বুকিং করা শুরু করে দিন। কেন বলছি? এই জন্যই যে যদি পারেন তো
হোয়াটসঅ্যাপ করে দিন আপনার নাম, ঠিকানা, কতজন আসবেন আপনার পরিবারে। ঠিক, দুটো ফিজে 4 জনকে দেখানো যাচ্ছে। ঠিক, সপরিবার বলে দিয়েছি ওখানে, কারণ এখন তো হাম দো হামারে দো, তো সেখানে টানাটানি করে যদি 5 জন হয়ে যায় সেটাও অ্যালাউ করে দেবে, কেমন? কিন্তু তবুও বেসিক্যালি 4 জন ঘোষণা করা থাকলো, যে দুটো ফিজে 4 জন মানে একটা সপরিবার। এর বেশি আনতে গেলে তো আবার ট্রেকার ভাড়া করতে হবে আপনাকে, তাই না? তাহলে প্রেজেন্টেশনে যাই আমরা, যে হোয়াটসঅ্যাপ যাদের আছে তারা হোয়াটসঅ্যাপে বুকিং করতে শুরু করে দিন। এবং আমি যখন ফিরে আসবো, রিটার্ন করবো আপনাদের সঙ্গে, আজকে যখন কথা বলবো ফোনে, তখন আপনাদের প্রশ্নগুলো রেডি করে থাকুন, আমি শুনবো আবার। তার আগে প্রেজেন্টেশনটা দিয়ে নিই। আর এই অনেক প্রশ্নের উত্তরে হাজারো প্রশ্ন আপনাদের মনে, দেখুন কেউ মাথা চুলকাচ্ছে, কেউ দাড়ি চুলকাচ্ছে, কেউ কোমর ধরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বিবেকানন্দ হয়ে গেছে, মানে এত প্রশ্ন, সত্যিই তাই, এত প্রশ্ন আজকে শেষ হবে না। তবে আমি সব প্রশ্নের উত্তর দেব, আসছি আপনাদের সঙ্গে কথা বলতে সরাসরি টক শোতে। কিন্তু আগে একটু আপনাদের জন্য অফারগুলো জানিয়ে দিই। আর 10 তারিখ মাথায় রাখবেন, 7 তারিখ রথযাত্রা, 10 তারিখে আপনাদের ক্যাম্পিং এই ফ্যাসিলিটিস রাখা হয়েছে। নাম যখন নবান্ন দেওয়া হয়েছে, তাহলে চিন্তা কিছু। দ্বিতীয়, এই স্বাস্থ্যসাথী কার্ডের নতুন যে নিয়মবিধি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, যারা কার্ড ক্যারি করছেন, অ্যাক্সেস করেন যারা কার্ড, তারা নিশ্চয়ই জানেন নতুন নিয়ম কিছু এসেছে। সেই নতুন নিয়মের ক্রাইটেরিয়া মেনেই কিন্তু আপনাদের সমস্ত ফ্যাসিলিটিস পাবেন। দ্বিতীয়, আর কি প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, এই হাসপাতালে মেডিক্লেমের সুবিধা আছে তো? একটা কোম্পানি না, 12টা কোম্পানি, মানে ইন্স্যুরেন্স কোম্পানি, মেডিক্লেম কোম্পানির ফ্যাসিলিটিস পাবেন আপনারা, কেমন? দ্বিতীয়ত, আর কি আছে? আর আছে ডায়ালিসিস পদ্ধতি, এখানে ভীষণ সহজভাবে দেওয়া হয়। এই ডায়ালিসিস যারা রানিং আছে, নিয়ে আসছেন 2-3 বছর ধরে, তাদের জন্য। যারা এখনো শুরু করেননি তাদের জন্য নয়, তাদের জন্য আমরা আছি। তাই ডায়ালিসিসের খরচা খরচ কি অনেক? নিশ্চয়ই এটা নিয়ে আপনার কোশ্চেন আছে, তাহলে সেটাও একটু দেখে নিই। ডায়ালিসিসের খরচা খরচ কত? মাত্র 1000 টাকা। এবং বাকি খরচা খরচ সমস্ত স্বাস্থ্যসাথী কার্ডে হেড হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আর কি প্রশ্ন আছে? আর প্রশ্ন আছে, তাহলে যে কোনো রোগী, কিডনির রোগী এই হাসপাতালে ডায়ালিসিস করতে যেতে পারে? 100% নয়, 1000%। পশ্চিমবাংলা অথবা বাংলাদেশের যে কোনো মানুষ যাদের ডায়ালিসিস রানিং আছে, আপনি যদি দেখেন যে ডায়ালিসিস বহুবার করিয়ে চলেছেন, প্রায় 5-6 মাস হয়ে গেছে, তবুও আপনার ক্রিয়েটিনাইন ডিক্রিজ করছে না, নামছে না নিচের দিকে, আপনি যোগাযোগ করুন। আমরা দিয়ে আসছি, দিয়ে এসেছি, হরফ করে বলতে পারি, ডোন্ট ওয়ারি, পাবেন, নিশ্চিন্ত থাকুন, কেমন? দ্বিতীয়, এখানে থাকছে আয়ুর্বেদ এবং ইউনানি, কারণ আমার যে কটা ইউনিট হবে সেখানে আয়ুর্বেদ, ইউনানি এবং অ্যালোপ্যাথি একই ছাতার নিচে। হ্যাঁ, নিশ্চিন্ত মনে। আয়ুর্বেদা এবং অ্যালোপ্যাথি আবার একই ছাতার নিচে, কারণ বাংলায় ভরিয়ে দেব, বাকি রাখবো না। আমার আন্ডারে যে হসপিটালগুলি আসছে বা আগামী দিনে আসবে, সেখানে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি সবটাই ফ্যাসিলিটিস পাবেন আপনারা। কারণ মানুষকে তো অপশন দিতে হবে, তার পছন্দে সে ট্রিটমেন্ট করাবে, জোর করে ফোর্স করতে পারি না, তাই না? তার যদি অপারেশন করাবার ইচ্ছা না থাকে তো করবে না, কোনো দরকার নেই, কেমন? দ্বিতীয়, একই ছাতার নিচে কোনো প্রাইভেট সেক্টরে ফার্স্ট টাইম, সরকারি জায়গায় তো দেখিয়ে দিয়েছি, দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে। হ্যাঁ, সেখানে এখন অ্যাডমিশনটা চলছে, ওপিডি নেই, কিন্তু প্রাইভেট সংস্থায় কোথাও ছিল না। বেশ কয়েকটা হাসপাতাল একসঙ্গে চালু করা হচ্ছে, তবে তাদের মধ্যে সবথেকে বেস্ট জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি,
আরও কয়েকটা আছে আপনাদের ধীরে ধীরে জানাতে থাকবো রথযাত্রার পরের দিন থেকে। তো আবার কিন্তু আমরাও তো পারি, কে বলতে পারে কার কোন জায়গায় কার হাতে, কোন ডাক্তারের হাতে কার মুক্তি আছে, তাই না? তো সুতরাং আমরাও ট্রাই করতে পারি, চিন্তা করার কিছু নেই। অ্যাজ ইট ইজ ক্যান্সার পেশেন্টদের জন্য যেহেতু আমরা অনকোলজিস্ট রেখেছি, একটা নয় 4 জন, তো আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক, এবারে বারবার প্রশ্নটা আসছে আপনাদের মাথায় যে জায়গাটা কোথায় স্যার, সেটা তো বলুন। একদম বাড়ির পাশেই হয়। মানে আজকে রকেট সায়েন্সের দিনে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ডাক্তাররা বলে কি করে এইসব ইডিয়েটিক কথাবার্তাগুলো, আমি ঠিক আই ক্যান নট ডাইজেস্ট, বুঝি না। তাহলে ইএনটি ডিপার্টমেন্ট আমরা স্ট্রং ভাবে রেখেছি। ইএনটি কি? ইয়ার, নোজ, থ্রোট। এখানে ছবি দেখিয়ে দিলাম, নাক, কান, গলা। আমরা একটু উল্টো ভাবে বলি বাংলাতে, কিন্তু ইংরেজিতে হওয়ার সময় আবার ইএনটি বলি। ইয়ার, নোজ, থ্রোট, কান, নাক, গলা। সেটা বাংলায় বলতে গিয়ে নাক, কান, গলা হয়ে গেছে। তাহলে এটার জন্য ভীষণ ভালো স্পেশালিস্ট এবং প্রয়োজনে ওটির জায়গাও রাখা হয়েছে, কিন্তু ওখানে অপ্রয়োজনীয় ওটি হবে না, আপনারা জানেন। কারণ আমি কিন্তু ডেড এগেনস্ট ওটির, সে আমার নিজের হসপিটাল হলেও। কেমন? নেক্সট, বাচ্চাদের, ছোট্ট শিশুদের জন্য মহিলা ডাক্তার ভীষণ ভালো, একদম নিজের বাচ্চার মতো করেই ট্রিটমেন্ট করেন, আমরা রেখেছি। এবং ম্যাটারনিটি ডিপার্টমেন্টটাও রেখেছি, গাইনো ডিপার্টমেন্ট রেখেছি। ছোটোর ওপরে খারাপ নয়। আপনার বাচ্চার জীবন নিয়ে খেলবেন না, ওরা অবলা, বলতে পারে না, তাই ভালো ডাক্তার দেখান। তাই ওপিডিতে ভীষণ কম পয়সা ফিজ রাখা হয়েছে, একদম কম টাকা। তো আপনারা এসে দেখিয়ে যেতে পারেন। প্রতিদিন একদম সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি ওপিডি চলে। সব সুন্দর আপনার হাসিটা বজায় রাখার জন্য। বললে ভীষণভাবে রাগ করে। হ্যাঁ, তো রাগ করবেন না। একজন ফোনে একজনকে বলছে, দিদি খুব মোটা হয়ে যাচ্ছেন। মোটা বললি আমাকে? মোটা মোটা মানে তার কথাটা শুনলই না। ভালো করে কোনো ভাষা নেই, এটা কোনো শব্দ হলো? মোটা বলিস আমাকে? তো তখন ফোনের পাশ থেকে বলছে, তাহলে একটু ভালো শব্দে বলি। অতিরিক্ত মাংস বিশিষ্ট দিদি ভাই, মানে যারা শরীরে অতিরিক্ত মাংস বিশিষ্ট হয়ে যাচ্ছেন না, মোটা বললে রাগ করতে পারেন, আমিও তাই। ওদের ঝগড়াঝাটি শুনে তারপর থেকে আর কাউকে মোটা বলি না। বিশ্বাস করুন না, রাগ করতে পারে, মনে লাগতে পারে, কারণ যারা মোটা হয়ে গেছে তারা কিন্তু ভালোবেসে ফেলেছে। এই মোটা শরীরের উপর যে মনের টান, তারা রোগা হতে চায় না, ইচ্ছাই নেই। মাসিমা চেহারাটা বড্ড ভারী হয়ে যাচ্ছে, একটু রোগা হন না। কেন রে, তোর বাবার খেয়ে মোটা? মানে এইরকম একটা ডাইরেক্ট উত্তর। ছি। তাই এখন আর কাউকে বলতে শুনি না অতিরিক্ত মাংস বিশিষ্ট মহিলা। খুশি হন তাতে, এত সুন্দর ভাষায় বলা। কিন্তু যারা চাইছেন, ম্যাক্সিমাম চায় না রোগা হতে, যারা চাইছেন তাদের জন্য এখানে যোগার টিচার থাকবেন, অ্যারোবিক্সের টিচার থাকবেন। তাদের সঙ্গে একটা সারা বছরের ফিজ নিয়ে নেয়। আমি এখানে দেখি দিদিভাইরা কই। হ্যাঁ, এইরকম ধরনের যে দিদিভাইরা আছেন, যাদের মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে লিফট নেই বলে বারবার গালাগাল করেন তাদের স্বামীকে, বা যারা অ্যাপার্টমেন্টে আছেন, ফ্ল্যাটের ওনারদের একটা ফ্ল্যাট বানাইতে পারে নাই, একটা লিফট নাই, একটা লিফট নাই, এইসব সারাদিন বলছেন, সেই দিদিভাইদের বলছি ওজনটা কমিয়ে ফেললে আর কিচ্ছু চিন্তা নেই। তাদের জন্য সারা বছরের একটা মিনিমাম ফিজ রেখেছে আমাদের ডক্টরস। যোগা আপনাদের শেখাবে সারা বছর ধরে। এই সারা বছরের একটা ফিজ মিনিমাম, সেটা 1000 টাকা রেখেছে। পেটটা যাদের মোটা হয়ে যাচ্ছে, একটু অতিরিক্ত চর্বি বেশি হয়ে গেছে মনে হচ্ছে আপনার, তো তাদের জন্য সারা বছরে 1000 টাকা ফিজ, এবং ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন উইকলি গিয়ে, এবং যে আপনাদের
সিডি দিয়ে দেবে বা আপনার মোবাইলে ট্রান্সফার করিয়ে দেবে বা সিম কার্ড দিয়ে দেবে ইত্যাদি, বাড়িতে এসে যাতে করতে পারেন এবং সেখানে ট্রেনিং দিয়ে নেবে, তার জন্য সারা বছরে মাত্র 1000 টাকা করে আমাদের হসপিটালেই ব্যবস্থা থাকছে। কেমন? নেক্সট আর কিছু বলছে? নেক্সট বলছে এবার নবান্ন হেলথ কেয়ার ইনস্টিটিউট, হেলথ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল কোথায়? একদম আপনাদের বাড়ির পাশে, সোদপুর ঘোলায়। কি খুশি? রথযাত্রা উপলক্ষে উদ্বোধন হচ্ছে, ওপিডি শুরু হয়ে যাচ্ছে রথযাত্রা উপলক্ষে। তাই বাংলার এপার বাংলা এবং ওপার বাংলার মানুষের জন্য আবার একটি হসপিটাল উপহার তাদের জন্য, যে নবান্ন হেলথ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, সোদপুর গোলায়। ঠিক, মোটামুটি মুখে বলা বলি শুরু হয়ে গেছে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। ঘোলা থানার একদম অপোজিটে লোকেশন, ঘোলা থানা ঠিক তার অপোজিটে নবান্ন হেলথ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। ঠিক, তাহলে রথযাত্রায় দুটো সুখবর। আর একটা সুখবর কি দিয়েছিলাম মনে আছে কি আমি জানি না, মনে আছে? মনে নেই যখন আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিয়ে, কারণ এতক্ষণ গল্প করা ভুলে গেছেন, চলুন দেখে নিন। প্রথম সুখবর হচ্ছে রথযাত্রা উপলক্ষে 10 তারিখে, 7 তারিখ রথযাত্রা, 10 তারিখ দমদম হনুমান মন্দিরে দুটো ফিজ কাটলে তারা 4 জনকে দেখাতে পারবে। ঠিক আছে, 4 জনকে দেখাতে পারবেন আপনারা দমদম হনুমান মন্দির চেম্বার। তাহলে এখন থেকে বুকিং শুরু করে দিন। হ্যাঁ, কারণ আমি কিন্তু 15 তারিখ অবধি আছি পশ্চিমবাংলায়, বেঙ্গলে, তারপর আবার কিন্তু আমাকে বাইরে চলে যেতে হবে 15 দিনের জন্য। তাই আপনাদের তড়িঘড়ি করে বলা কেন, আপনাদের জন্য সব শুরু করে দিয়ে গেলাম, আপনারা চালাতে থাকবেন। আরও অনেক ডক্টরস পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। আমার জুনিয়র্সরা থাকছে আপনাদের পুরোপুরি গাইড দেওয়ার জন্য। আর যেখানটা আপনার অসুবিধা হবে আপনাদের জুনিয়রদের কাছে আমাকে বলবেন, বা আপনার যে ডক্টর থাকবে তাকেই বলবেন যে সরাসরি ভিডিও কল করে আপনার সাথে যেন আমাকে কথা বলে দেয় কোথায় আটকাচ্ছে। ঠিক আছে, সে আমি যেখানেই থাকি না কেন আপনার সাথে কথা বলে নিতে পারবো। ঠিক, তাহলে দুটো সুখবর রথযাত্রা উপলক্ষে। একটাই কারণ, সেদিন আমার জগন্নাথ বাড়িতে এসেছিল, তাই বাবা জগন্নাথ উপলক্ষে প্রতি বছর সুখবর দিই। এবছরও দুটো সুখবর। এক হচ্ছে একটা ক্যাম্পিং থাকছে, অনেক দূরে দূরে গ্রামের অনেক গরিব মানুষ যারা ভেবেছিল যে যেদিন ফিজের সঙ্গে অফার থাকবে, হ্যাঁ একটা সঙ্গে আরেকজন দিয়ে থাকি, কিন্তু এবারে তা নয়, দুজনের সঙ্গে একদম গোটা পরিবার, ফুল ফ্যামিলি ফ্রি দিয়েছি। 4 জন, ঠিক 4 জন ফ্রি থাকছে। বুধবারের জন্য নিচে যখন ফোন করবেন জানিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু ফোনে আসি, বেশিক্ষণ সময় নেই, আমরা কিছুক্ষণের জন্য আছি। যারা ফোন করছিলেন তারা এবার চলে আসুন, একটু আপনাদের সঙ্গে কথা বলি আমরা। রেডি করে নিয়েছি, কাম। যারা এতক্ষণ ফোনে অপেক্ষা করছিলেন তাদের জন্য ইয়েস, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। বলুন, শুনতে পাচ্ছি, পরের লাইনটা বলুন। আচ্ছা, কানেতে আমি তুলোতে করে তেল দিয়ে, কানে তুলে করে তেল দিয়েছেন, তো আমি কি করব? হ্যালো, হ্যাঁ, এই হ্যালো বলে পরের লাইনগুলো কোথায় যাচ্ছে মা? এখন কানেতে তুলোটা রয়ে গেছে। হ্যাঁ, উপায়টা কি? ডাক্তারের কি কাছে। করব এখন, কি করব? কানটা রয়ে গেছে, কানটা ভার হয়ে আছে। হ্যাঁ, কালকে সকালবেলা ডাক্তারের কাছে গিয়ে বের করে নিয়ে চলে আসবে। ওখানে বাড়িতে আপনার লোকেরা সাঁড়াশি, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার কিছু ঢুকিয়ে বার করতে পারবে না, নিজেরা পাকামো না করে ডাক্তারের কাছে গিয়ে ওটা বের করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এখানে একটা ডাক্তার দেখিয়েছিলাম, একটা ড্রপ দিয়েছে, বলছে কানে ড্রপ দিলে কি তুলোটা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে? নিজেও ইডিয়েট, ডাক্তারও ইডিয়েট হয় কখনো? আর যদি না পারো তাহলে কালকে আমার চেম্বারে চলে আসবে। চলো, পারেন মায়েরি। ছোটবেলায় বাচ্চাদের দেখেছি নাকের মধ্যে পেন্সিল ঢুকিয়ে দিতে, এবার কানে তুলো ঢুকিয়ে দিয়েছে, এত জোরে ঢুকিয়ে দিয়েছে কি করার জন্য? মানে বাড়িতে স্বামী কি বকাঝকা করে আপনাকে, না বেশি কথা বলে স্বামী?
যে জন্য কানে তুলো দিতে গিয়েছিলেন, কানে তুলো দিতে যাবেন কেন? ওয়াই? কিসের জন্য? নাকি শাশুড়ি বেশি বকর বকর করে বলে কানে তুলো দিয়ে দিয়েছিলেন? সেটা তো বললেন না। যদি শাশুড়ি বেশি বক বক করে তাহলে তুলো বের করতে হবে না, থাক। তাহলে আবার শুনতে হবে তো। একটা কান খোলা আছে, একটা কানে শুনবেন। আর যদি বের করতে না পারেন চলে আসবেন চেম্বারে, নিজেরা পাকামো করবেন না, বিপদ আছে। চলো নেক্সট। কে আছেন ফোনে? নমস্কার স্যার। নমস্কার দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম আমার বয়স হচ্ছে 45। মাত্র? কি হয়েছে? শরীর খারাপটা আমার বাচ্চাদের হচ্ছে, এটা কোনো ক্ষতি কি? কি মুশকিল, 45 বছর বয়স হয়েছে বলে কোথায় লেখা আছে যে আপনার 45 বছর বয়সে বন্ধ হয়ে যাবে? এখন তো 50 বছর বয়স অব্দি পিরিয়ডস হয়, তাই না? হ্যাঁ। তাহলে আপনার সমস্যাটা কোথায় হলো? 1 মাস বাদ দিয়ে দিয়ে হচ্ছে তো এটা। আর যদি 1 মাস 2 মাস বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বোধহয় নেক্সট ইয়ার বন্ধ হয়ে যেতে পারে। কারণ এরকম গ্যাপিং হওয়াটা এই বয়সে ওটা মনোপজ হওয়ার মানে বন্ধ হওয়ার লক্ষণ। ঠিক আছে, চলো হয়ে গেছে, বাস আর গল্প করতে হবে না। নেক্সট বলুন। হ্যালো, আমার তো স্বামীর ক্যান্সার হয়েছে দাঁতের গোড়ায়। উনি ক্যান্সার হসপিটালে দেখাচ্ছে 6টা কেমো নেওয়া হয়ে গেছে। তাও মেয়েটা 6টা কেমো নিয়ে গেছে, নিয়ে তাও তো জ্বালা যন্ত্রণা হচ্ছে। পেশেন্টটাকে তাহলে আমার কাছে নিয়ে আসতে হবে তো নাকি? তাই বলছেন। বয়স কত স্বামীর? বয়স 59। অপারেশন করেছেন? না, অপারেশন করিনি, করেননি কেমো তো? দিয়েছে। বেশ, বায়োপসি রিপোর্ট নিয়ে সঙ্গে আসবেন একদম। হ্যাঁ, দেরি করার নয়, একদম দেরি করার নয় কেস। এক দিনে প্রচুর ছড়িয়ে যাচ্ছে। না, অত গল্প করার এখন টাইম নেই, ওটা অন্য সময়। শুনে নিয়েছি, বলে দিয়েছি তো। এবার রিপোর্টটা নিয়ে, অবশ্যই রিপোর্টগুলো যা যা ব্লাড টেস্ট হয়েছে, সিএ থেকে আরম্ভ করে এভরিথিং, সিবিসি সবটাই চাই। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, তা কোথায় আপনি? প্ল্যাটফর্মে না স্টেশনে? কোথায় এত গোলযোগ শোনা যাচ্ছে? টিভির ঘর থেকে বাইরে আসুন, টিভির ভেতরে ঢুকে কথা বললে হবে না, বাইরে আসুন। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না। এত বোঝাতে গেলে টাইম থাকে না কি? নেক্সট বলুন, বলুন, সময় কম। হ্যালো, আপনিও কি শুনতে পাচ্ছেন না নাকি? হ্যাঁ, হ্যাঁ, তা পরের লাইন, হ্যালো, পরের লাইনটা বলুন। আবার বলে হ্যালো, মাইক টেস্টিং করছেন না, বলুন হ্যালোর পরেরটা। আমি বলছিলাম আমার একটু কানের যন্ত্রণা, মানে ব্যথা হয়। এই আজকে সব কানের পেশেন্ট গুলো জুটেছে কেন? সব কান শুরু থেকেই দেখছি, কি ব্যাপার? কানটা ব্যথা হচ্ছে, কিন্তু কানটা ডাক্তারবাবু বলছিল যে ফুটো একটু যেন আছে। ব্যাস, আবার সেই একই গল্প শুরু করেছেন। চেম্বারে আসবেন, ওই কানের ফুটোর গল্প আর ভালো লাগছে না। চেম্বারে চলে আসবেন। আপনাকে টেস্ট না করে ডাক্তারবাবু, কি সব অন্তর্জামী ডাক্তার বেরিয়েছে রে বাবা মার্কেটে। দেখলেন আজকের অবস্থাটা, দেখলেন প্রতিটি রুগীকেই কি সব ওই কানের ফুটো হয়ে যাওয়া? কে ফুটোটা কে করে? কোথা থেকে হয়ে যায় ফুটোটা দুম করে? আর তাও কোনো টেস্ট হয়নি। এই যে কথাটা আপনাকে ডাক্তার বলেছে, এটাকে লিখে নিয়ে আসবেন তো ওই ডাক্তারকে দিয়ে, যে রিপোর্টে লিখুন আমার কানের পর্দার মধ্যে ছিদ্র আছে, লিকেজ অন ইয়ার ড্রামস। ওটা লিখুক, ওই লেখার রিপোর্টটা আমি দেখতে চাই, তারপর আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে? কতক্ষণ বলছে ঘড়ির কাঁটা? আর 1 মিনিট তো না, কথা হবে না। তাই আগামীকাল দমদম চেম্বার আছে। হ্যাঁ, তো যারা বুক করার, আমি কিন্তু 15 দিন অবধি আছি, মানে 15 তারিখ অবধি আছে। 15 দিন বললে ভুল হবে। 15 তারিখের পর আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা সম্ভব হয়ে উঠবে না। তাই 15 তারিখ অবধি যাদের যাদের দেখাবার ইচ্ছে হচ্ছে অবশ্যই চলে আসবেন। এতদিনের পুরনো পেশেন্টরা, আবার কালকে কথা হবে। আজকে যাদের সঙ্গে কথা হলো না, কোনো অসুবিধে নেই। ঠিক, বিদায় নিতে হচ্ছে। চেষ্টা করবো আবার আগামীকাল ঠিক সেম টাইম 7:45 আসার। ওকে, তাহলে আজকের জন্য বিদায়। শুভ রথযাত্রা।